মহারাষ্ট্রে মহারাষ্ট্রে ওদের প্রধান উৎসব কোনটা জানেন? এই গণপতি বাপ্পা মরিয়া, গণপতি বাপ্পা মরিয়া করে চিল্লাচ্ছে মহারাষ্ট্রে। গণপতি বাপ্পা মরিয়া, গণপতি বাপ্পা মরিয়া, গণপতি বাপ্পা মরিয়া। বন্ধুরা নমস্কার, বন্ধুরা বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার। আজকে হচ্ছে গণপতি বাপ্পা মরিয়া, গণপতি বাপ্পা মরিয়া, গণপতি বাপ্পা মরিয়া, গণপতি বাপ্পা মরিয়া। আজকে আমাদের বাঙালিদের প্রধান উৎসব কোনটা? দুর্গা পূজা, শারদোৎসব। আর মহারাষ্ট্রে ওদের প্রধান উৎসব কোনটা জানেন? এই গণপতি বাপ্পা মরিয়া, গণপতি বাপ্পা মরিয়া করে চিল্লাচ্ছে মহারাষ্ট্রে গণপতি বাপ্পার উৎসব চলছে এখন। 3 দিন ধরে ওদের পুজো হবে। আমাদের যেমন দুর্গা পূজায় ফাটাফাটি উৎসব, বাঙালির মনে ফাটাফাটি জাগরণ, সেরকম মহারাষ্ট্রে হচ্ছে গণপতি বাপ্পা মরিয়ার জাগরণ। আমাদের যেমন পুজোর আগে বোনাস টোনাস দেয় সরকার, নানা রকম কোম্পানি থেকে যারা কাজ করে, ওদের এই গণেশ পুজোতে সব না এই আমাদের যেমন টাকা, ওদেরও টাকা পয়সা দেয়। তো বন্ধুরা আজকে আমাদের এখানে চল ছিল না, এই বছর 15-16 ধরে হচ্ছে এখানেও গণপতি বাপ্পা মরিয়া হচ্ছে। এখানে নবদ্বীপে বিশাল বড় বড় ঠাকুর হয়েছে। গণপতি বাপ্পা এই 15 বছর ধরে হচ্ছে, চালু হয়েছে। মহারাষ্ট্রে দেখে দেখে যারা মহারাষ্ট্রে কাজকর্ম করতে যেত তারা দেখে দেখে এসে এখানে এই গণেশ চতুর্থী, বরদা চতুর্থী, নানা রকম বলে, বরদা চতুর্থীও বলে। এখানে আপাতত আমার নজরে যেটা বড় বড় ঠাকুর হয়েছে 8খানা হয়েছে, আরো হয়েছে সেটা আমি দেখিনি। আমি যতটুকু পরিসরে ঘুরেছি তাতে আমি দেখেছি 8খানা ঠাকুর দেখেছি। তো যাই হোক, এটা হচ্ছে গণপতি বাপ্পা। তা আমাদের গণপতি বাপ্পা মরিয়া, আমাদের ছোট গণপতি বাপ্পা মরিয়া, ছোট গণপতি বাপ্পা মরিয়া আছে। গণপতি বাপ্পাকে খোকার মা একটু আহ্বান করবে। হ্যাঁ, যাই হোক, গণপতি বাপ্পা মরিয়া। এই যে বন্ধুরা, হ্যাঁ এই যে কলা নিয়ে এসছি, কলা নিয়ে এসছি, সস্তায় পেয়েছি 18 টাকা 12টা। এই যে গণপতি বাপ্পা কি খায় আজকে? এমনি সকাল থেকেই ভালো যাচ্ছে আকাশটা, হ্যাঁ অসুবিধা নেই। নীল আকাশ, ওই যে নীল আকাশ, হ্যাঁ ওই সাদা মেঘ আছে। শরৎকাল পড়েছে তো, ভাদ্র আশ্বিন শরৎকাল। তা শরৎকালে তো একটু ওই তুলোর পিজদা তুলোর মতো আকাশে মেঘ থাকবে, পিজদা তুলোর মতো। তো যাই হোক, এখনো কিন্তু আগের মতো সেই শরৎকাল পড়লে যেমন ঝিরি ঝিরি হাওয়া লাগে, পিজদা তুলোর মতো আকাশ লাগে। আগে যেমন শরৎকাল পড়লেই ঝিরি ঝিরি হাওয়া হয়, সুন্দর হাওয়া লাগে, মনে আনন্দ লাগে, খুব সুন্দর। তখন রবীন্দ্রনাথের সেই একটা কবিতা লিখেছে বাচ্চাদের জন্য, এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। এসেছে শরৎ এসেছে শরৎ হিমের পরশ, অর্থাৎ শীতকালের যে হিমেল সেটা লেগেছে, পরশ লেগেছে। এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, অর্থাৎ উত্তরের যে হিমালয়ের যে বরফের যে ঠান্ডা ঠান্ডা হাওয়া সেখানে গেছে। কিন্তু এখন লাগছে না, দেখছেন ঘামছি কত, এখন আর সেরকম একটু চেঞ্জ হয়ে গেছে। তো এর থেকে কিছু সেন্টেন্স পাচ্ছ? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে গণপতি বাপ্পা, এই যে খোকার মায়ের জন্য 1 বাক্স লাড্ডু নিয়ে এসেছি, 48 টাকা দাম, 12টা আছে। আমার ছেলে আবার খুব পছন্দ করে এগুলো। বেশি কিছু আনিনি আমি। এই যে তাল একটার দাম 70 টাকা, একটা তালের দাম 70 টাকা দর করলাম, তাহলে সেটা নিলাম না, একটু বড় আছে সেটা। এই 3টে তাল নিয়েছি, সস্তায় পেয়েছি। তাল তো দাম যাই হোক না কেন, এই যে তেল, এটা হচ্ছে রিফাইন তেল 400, সর্ষে তেল 400, হ্যাঁ এটা হচ্ছে 76 টাকা 400, এটা হচ্ছে 58 টাকা 400, এটা 145 টাকা করে। আর এই 3টে তাল নিয়ে এসছি, 3টে তাল হচ্ছে আপনার 20 টাকা,
ঠিক আছে, 3টে তাল 20 টাকা। ওই একটা তালের খাওয়ার থেকে 70 টাকা, এর থেকে একটু বড়, এর থেকে আর একটু বড়, 70 টাকা চাইছে, দরকার নেই। 3টে তাল 20 টাকা নিয়ে এসছি, এই লাড্ডু নিয়ে এসছি, আর এই কলা নিয়ে এসছি, আর তেল নিয়ে এসছি, এই হচ্ছে বাজার। গণপতি বাপ্পা মোরিয়া। এবার ঠাকুরের ওখানটায় রেখে দিয়ে আসতে হবে তো। হ্যাঁ, রেখে দিয়ে আসো তাহলে। কি উঠছে না, জমে গেছে? এই যে বন্ধুরা, ঘি ফ্রিজে রেখেছিল, জমে গেছে। এটা খোকার ভাত, এই খোকার ভাতে ঘিটা দিয়ে দিলাম। ডাল দিয়ে ঘি দিয়ে খাবে, আর আলু ভাত দিয়ে। আচ্ছা, আমি একটু নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি একটু নিলাম ঘি। বাহ, জমে গিয়েছে, একবার ইটের মতো শক্ত হয়ে গেছে। ডাল করেছে, ভাতগুলো খুব সুন্দর সাদা সাদা হয়েছে, একদম খুব সুন্দর। ডাল নিয়ে নিচ্ছি। হ্যাঁ, খোকার ডাল খোকার মা দিয়ে দেবে, খোকার ডাল খোকার মা দিয়ে দেবে। আমার ডালটা আমি নিয়ে নিচ্ছি। আজকে বলছিল বিকেলে গণপতি বাপ্পাকে দেখতে যাবে, এখন যাবে কে যাই না। এখন খোকার দিদা আছে, দিদাকে তো সবসময় দেখতে হয়, একটা লোক ছাড়া তো চলবে না। হ্যাঁ, একা ফেলে টাকা যায়, যাওয়া যায় না। হ্যাঁ, কখন কোন আর কি প্রয়োজন পড়া যায় না। সেই জন্য এখন বলেছি আসবো, আসলে গেলে যাবে, নাহলে জানা যাবে। এই যে বন্ধুরা, আমি এই যে সকালবেলায় বাসি কাজকর্ম সেরে তখন আর আমি হচ্ছে পুজো দেওয়ার জন্য আমি জল ধরে রাখতে পারিনি। তাই এখন 12টার সময় জল আসলো, তারপরে আমি আবার দুবার করে স্নান হয়ে গেল, দিয়ে আবার স্নান টান করে এই যে ঠাকুরকে, আজকে গণেশ চতুর্থী, তাই ঠাকুরকে এই যে পুজো দিলাম। এই যে আমার গণেশ ঠাকুর, এই যে এই গণেশটা আমার ছেলে বসিয়েছে, ছোটোবেলায় মেলা থেকে নিয়ে এসেছিল কিনে। এই যে এখানে পুজো দিয়ে নিয়েছি, শিব পার্বতী, তার পাশে হচ্ছে গণেশ। এই যে বন্ধুরা, সকালবেলাতে দুবার স্নান হয়ে গেল, একটার মধ্যে দুবার স্নান হয়ে গেল। কারণ তখন হচ্ছে সকালবেলা যখন স্নান করেছি তখন ঠাকুরের জলটা ভরে উঠতে পারিনি, দেরি হয়ে গেছে, ওই জন্য সকালবেলা আর পুজো দিতে পারিনি। তারপরে রান্নাবান্না করে কর্তামশাইকে খেতে দিলাম, উনি খেয়ে দিয়ে কাজে গেল। আর আমি তারপরে উনি সব কিছুই এনে দিয়েছে, ফুল, তারপরে হচ্ছে ঠাকুরের ভোগ সব নিয়ে এসে দিয়েছে উনি, দিয়ে তারপরে এই যে আবার এই 12টায় জল আসলো, তখন স্নান করে আর কিছু বাসনপত্র ছিল সেগুলো মেজে টেজে হচ্ছে স্নান করে তারপরে এই যে এসে ঠাকুরের পুজো দিলাম। এখন 1টার বেশি হয়ে গেছে। এখন তার রান্না করতে হবে না, এখন আমি ঠাকুরের ভোগটা নামাবো, দিয়ে প্রসাদটা খেয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। এখন এই যে কি আজকে খাওয়া নেই, আজকে খাবার নেই তোর, নিরামিষ। কি? হ্যাঁ, কে? ওখানে বস, এখানে বস, চুপচাপ বস। এ দেখেন বন্ধুরা, এখন ওকে আদর করতে হবে। দেখেন শুয়ে পড়লো একেবারে, ঘুরে টুরে আসলো কোথা থেকে, ঘুরে এসে এই যে শুয়ে পড়লো। যাও এখন আদর না, আর লাড্ডু খাবি, লাড্ডু গণেশের লাড্ডু খাবি। কত আদর খেতে পারে দেখেন, একবার শুয়ে একবারে হলো। দেখেন যেই বন্ধ করে দেবো কি করবে, ওই যে আবার দাও, ওই যে শুধু আদর। বন্ধুরা, এই যে এখানটায় এই দেখুন বড়া চাপিয়েছি, এটা হচ্ছে কলার বড়া, তার মতো কিছুটা তালও মেশানো আছে। আজকে কর্তামশাই কলাও নিয়ে এসেছে, আবার তালও নিয়ে এসেছে। তা দেখছি কলাগুলো যদি না বড়া করি, কলাগুলো কেউ হচ্ছে সিঙ্গাপুরি কলা তো, আর হচ্ছে কেউ খেতে চাচ্ছে না। ছেলে তো খাই না, মা একটা খেয়েছে, আমি 2টো খেয়েছি, আর কর্তামশাই হচ্ছে কাজে বেরিয়ে গেছে। উনি আসবে যখন, তখন কলাগুলো যদি মানে একটুখানি হচ্ছে বেশি পাকা কলাগুলো, তার জন্য এই যে কলাগুলোর বড়া করে নিলাম। এর মধ্যে অল্প করে একটু তাল দিয়েছি, আর এই যে
তার জন্য এই যে কলার বড়া করেছি এখানে, নাহলে তালের বড়াই হতো পুরো। তাল আছে এর মধ্যে, অল্প দেওয়া আছে। আর এই যে খামিটা করে নিয়েছি এখানটায়, এটা কোনো অন্য এই যে মেখে নিয়েছি। আর এখানে এই যে 1 খোলা ভাজা হয়ে গেছে। এ দেখুন বন্ধুরা, কি সুন্দর গণেশ মহারাজের মূর্তি দেখা যাচ্ছে। এটা হলো আমাদের এখানে সংগঠনী ক্লাবের হলো মূর্তি, সংগঠনী ক্লাবে এই গণেশ মূর্তিটা করা হয়েছে। খুবই সুন্দর মূর্তিটা। এই হলো সেই মণ্ডপে, পূজা মণ্ডপের সেই ডেকোরেশন, সমস্ত কিছু, উপরে যে ঝুমুর আর এই পাশের দৃশ্য, খুব সুন্দরভাবে গণেশের মূর্তি সাজিয়ে তুলেছে এখানে। আর খুব ভালো লাগছে। আশেপাশের এই বিভিন্ন লাইটিংয়ের মাধ্যমেও সাজিয়েছে ওই গণেশ মূর্তির আশেপাশের জায়গাগুলো, বিভিন্ন ঘর বাড়ি বা যা আছে সেগুলো লাইটিংয়ের মাধ্যমে সাজিয়েছে। নবদ্বীপে মানে মুম্বাই শহরে যেমন বড় করে, অনেক বড় বড় করে তোমার পুজো করা হয়, সেরকমভাবে হয়তো নবদ্বীপে করা হয় না, কিন্তু নবদ্বীপে আস্তে আস্তে গণেশ পুজো করা হচ্ছে আস্তে আস্তেভাবে। মানে নবদ্বীপে বেশি এখনও সেভাবে মূর্তি হয়নি, খুব কমই, মোটামুটি 8-10-9টা মতো মূর্তি এভাবে এখনও পর্যন্ত হয়েছে নবদ্বীপে। তো খুবই সুন্দরভাবে মূর্তিগুলোকে সাজিয়ে তুলেছে। এই হলো আরও একটা ক্লাবের হলো মূর্তি, গণেশ মূর্তি, খুবই সুন্দর হচ্ছে। এখানে তো গণেশ মূর্তি হাতে ধনুর্বাণও রেখেছে। আর এই দেখুন বন্ধুরা, সামনে এভাবে একটা প্রদীপ ফুল সাজানো রয়েছে, খুবই সুন্দর লাগছে। এখানে ধুনো জ্বালানো। এখানে এই মূর্তিটা তো খুবই সুন্দর লাগছে, কারণ এখানে ধনুর্ধারী গণেশের মূর্তি দেখানো হয়েছে। খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এই মূর্তিটাকে। আর এগুলো সেই আশেপাশের জায়গা, খুবই সুন্দরভাবে সাজিয়েছে। আর পাশে একটা এই মন্দির ছিল, এই মন্দিরটাও দেখতে খুব ভালো লাগছিল। তো খুব সুন্দরভাবে সাজিয়েছিল বিভিন্ন মূর্তিগুলো, দেখতে হচ্ছে নরসিংহদেবের মূর্তি। তো খুবই ভালো লাগছে। এই হলো আরও একটা ক্লাবের হলো গণেশ পুজো, এটা যুবশক্তি পরিচালনায়। এই হলো তোমার সাইজে প্রত্যেকটা মূর্তি খুবই সুন্দর দেখতে, খুবই ভালো। আর উপরে ঝুমুর রয়েছে, বিভিন্ন ডেকোরেশন, সেই ডেকোরেশনগুলো খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে, খুবই সুন্দরভাবে সাজিয়েছে মূর্তিগুলো। তো আপনাদের এই মূর্তিগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। খুবই সুন্দর লাগছে। কাছ থেকেও দেখাচ্ছি আপনাদের, দেখুন বন্ধুরা, মূষক মহারাজেরও তোমার মূর্তি রয়েছে। আর এই হলো আরেকটা মূর্তি। এই মূর্তিটা আপনারা তো দেখেছেনই এই মূর্তিটা, কারণ এই মূর্তিটা তোমার আমরা শর্ট ভিডিওতে ছেড়েছিলাম। শর্ট ভিডিওতে এই মূর্তিটা আপনারা দেখেছেন হয়তো অলরেডি। তো আপনারা এই সমস্ত মূর্তি কেমন লাগছে আপনারা কেমন লাগছে, কারণ মুম্বাইয়ের মতো, মুম্বাই পুনে শহরের মতো নবদ্বীপও আস্তে আস্তে গণেশ মূর্তি, আগে কিছু বছর আগেও এমভাবে গণেশ পুজো করানো হতো না, এখন করা হচ্ছে। খুবই ভালো।